এই বলার উদ্দেশ্য হলো আমি আমার দয়াল নবীর চেয়ে আমার নানার চেয়ে বয়সে অনেক বড়। হ্যাঁ, আমার আয়ও বয়সে অনেক বড়, তার মানে আমার আয়ও সামনে বহুত দিন আছে। আমার রাসূলের আয়ও নাই, আমার যত আছে আমার নবীর কিন্তু অতটা নাই। সেই কারণে আমি বলছিলাম না না আমি তোমার বড়, ওই যে বেশি দিন বাঁচো, সেই কারণে বলছিলাম। হিন্দু শাস্ত্র অনুসারে জিজ্ঞাসা করছিলাম, আসলে ভুলি নাই, কথা মনে আছে, অল্প কথার পেছে পেছে কয় যে এখানে হিন্দু মানুষ নাই, হিন্দু শাস্ত্র আলোচনা করার কোনো দরকারই নাই। আচ্ছা বাবাজি, আমি যে জিজ্ঞাসা করলাম, এক আল্লাহ সৃষ্টি করছে এই দুনিয়ার মানুষ, তাই না? একই স্রষ্টার সৃষ্টি, কেন দেখতে পাই এমন কলার কৃষ্টি? কেউ বাস করে অট্টালিকা, আবার কেউ বাস করে বৃক্ষতলা, কেউ পিনতে 1000 টাকা দামের শাড়ি, আবার কেউ কেউ পিনতে সিরা শাড়ি, কেউ ধালা, কেউ কালা, কেউ ল্যাংড়া, কেউ বোবা, আবার কেউ কানা। হে গোসাই, তোমার কাছে আমি জানবার জন্য চাই, এক আল্লাহ তো সৃষ্টি করছে, এই দুনিয়াতে এসে এমন ভিন্ন ভিন্ন কোন দেখতে পাই, এই কথাটা প্রথমবারে তোমার কাছে আমি জিজ্ঞাসা করে যাই। বলছে কি কয় নাই? আচ্ছা, এটা রতি শাস্ত্রের কথা, এটা যদি কইতো আপনার কামে আসতো, তাই না? তবে যারা বলে নাই, যদি আবার জিজ্ঞাসা করছিলাম, ব্রহ্ম বিষ্ণু শিব তোমরা তিনজনে হল জীব দেহের মালিক, তোমরা তিনজন থাকতে প্রতি জীবের ঘরে, তবু কোনো সোনার জীব দুজকের আগুনে পড়ে। আমার কাছে আইসা বলে গেল, আমি জীবকে বলি হরি বল, জীবে করতেছে গন্ডগোল, জীবের দোষে জীব নরকে যায়, আমার দোষে কি কারণ? আচ্ছা বাবাজি, একটা মালিকে যখন একটা গাড়ি কিনে, সেই গাড়ি কি করে তিনজন ব্যক্তির উপরে ছেড়ে দেয়, তাই না গো? ড্রাইভার, হ্যান্ডিম্যান, চেকার, যাতে ওরা সুন্দর ভাবে গাড়ি চালায়। মালিকের কিন্তু নিশ্চিন্তায় বাসায় বসে থাকে, সারাদিন ভাড়া মারবো, নিশ্চয়ই আমার ড্রাইভার আমার গাড়িটা নিয়ে আমার কাছে আইবে। ওখানে যদি ওই ড্রাইভারে তেরাং পারাং করে গাড়ি চালায়, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারে, এটা মালিকের দোষ না ড্রাইভারের দোষ? কোনছে আপনারা? ড্রাইভারের দোষ, তাই না? আমার আল্লাহ ওইরকম এই জিপ গাড়িকে দিয়েছে সৃষ্টি করিয়া, বাস গাড়ির মতন জিপ গাড়ি আমার আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি করিয়া এই মহাদেবকে দিয়েছে ড্রাইভার বানাইয়া, যাও তুমি সুন্দর ভাবে গাড়ি চালাও। আবার জানি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারো না, অ্যাক্সিডেন্ট করে মারা আর দুজকে পড়া একই কথা। এখন যদি মহাদেব দুনিয়ার উল্টা উল্টা করে গাড়ি চালাইয়া জীব গুনা নরকের মধ্যে ফালা, ওইটা আমার আল্লাহর দোষ নাকি মহাদেবের দোষ? মহাদেবের দোষ। তাহলে আমার আল্লাহর কোনো দোষ নাই, দেখে মানে ভাই, আল্লাহর কোনো দোষ নাই, যত দোষ এই মহাদেবের মধ্যেই ভাই। আসলে তো এই মামার স্বভাব ভালো না, আপনারা জানেন না। আমি নারদমণি নাম ধরছি, আজকে আমার সাইটের সরকার যিনি, মহাদেব হলো তিনি, গানের ভূমিকা আমার মামা। তাহলে মামার পরিবার আমার কি না গো বাবাজি? মামানি, তাই না? এই মামানি একদিন কুশনিপাড়া বেড়াতে গেছে। মামা একদিন কুশনিপাড়া বেড়াতে গেছে, মামাই বলছে মামানি বলছে মামার ঠাই, কয় শুনছেন না? ওই কি হয়েছে? প্রত্যেক দিন আপনি একা একা কুশনিপাড়া যান, আমি তো আপনার সাথে কোনদিন যাই নাই, তাই আজকে আমও যাই পারছি। তখন কে না, আমি তোমার নেব না, ওই যে নিলে পরে নিজের চরিত্র ধরা পড়ে পরিবারের সামনে, এই জন্য নেব না। তখন না, আমি আজকে আপনার সাথে যাবোই। কত কত পরিবার আছে তাই রে, তাই না গো বাবাজিরা? স্বামীর নগে কিন্তু বহুত তাইরামি করে, না আমি আপনার সাথে যাবোই। যখন ধরছে আরে মামাই বলতেছে, আমি উপায় কি করি? নিরুপায় হইয়া মামা নিরে নিয়া যখন গেছে গা কুশনিপাড়া রওনা দিয়া, অর্ধেক রাস্তায় যখন চলে গেছে, যাওয়ার পরে একটা বৃক্ষ সামনে পড়ছে, একটা বৃক্ষ সামনে পড়ছে, উপর দিকে তাকাইছে, তাকাইয়া দেখে কি সুন্দর করে একটা মধু বলাই চাক দিছে বড়। মামার তো জিবলার পানি টপ টপ করে পড়া আরম্ভ হয়ে গেছে, হাই হাই, এত বড় মধু বলাই চাকের থেকে যদি আমি মধু খাইতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মামা ডাক দিয়ে গেছে, শুনছো না? ওই কি হয়েছে? আমার না অনেক দিন হয়ে গেল একটু মধু খাইবার মন ধরছে। তখন কয় জঙ্গলের ভিতরে আমি মধু বনে বানো। তখন কয় তুমি কি কানা চোখে দেখো না? ওই যে গাছের উপরে মধু বলাই চাক দিছে, তাকাইয়া দেখে সত্যি। তখন কয় হাই হাই স্বামী, গাছের উপরে চাক দিছে, আমি তো লগর পাবো না, আমি কিভাবে পারো?
তোমাকে এক কাম করো না, তোমরা ঘরে বাইরে দুজন ছাড়া কেউ নাই, কেউ দেখো না, তুমি আমার কান্ধে চলো, কান্ধে চলে আমাকে দাও মধু পাইরা। মামানি বলতেছে, হাই হাই, আপনি হলেন স্বামী, আমি হলাম স্ত্রী, কিভাবে আপনার কান্ধে চলি? আমার না অনেক বড় পাপ হয়ে যাবে, গুনাহ হবে। তখন দেখো, সতী নারী যারা সহজ সর্বদাই স্বামীর মন, স্বামীর হুকুম রক্ষা করে, তারা। তুমি যদি আমার মন রক্ষা করতে চাও, তাহলে আজকে আমার মধু খাও। দেখছেন কি অবস্থা? মামানি নিরুপায় হইয়া স্বামীর হুকুম রক্ষা করুন নাগে, মামার কান্দে পাড়া দিছে। যখন কান্দে পাড়া দিয়ে মধু বলার চাইকে হাত বাড়িয়ে দিছে, বাবু যে আধা হাতের জন্য লগর পায় না। তখন কই শুনছেন না? কই কি হয়েছে? আমি যে আধা হাতের জন্য লগর পাইতেছি না। তখন তাতে কি হয়েছে? আমার মাথা তো আছে এবতরি, হ্যাঁ, আমার মাথায় পাড়া দেয়। যখন মাথায় পাড়া দিবার কইছে, মামানি যখন মামার মাথায় পাড়া দিছে, মাথায় পাড়া দিয়ে যখন বললার চাইকে হাত দিছে, আর কি বললাই থাকতে পারে? হ্যাঁ, যত বল্লা ছিল সমস্ত বল্লা মামির হাতের মধ্যে সাইডটা দিল। মামি বল্লার কাপড় সহ্য করতে না পেরে, কুলাইতে না পেরে লীল দরিয়ার পানি ছেড়ে দেয়। মামানি যখন লীল দরিয়ার পানি ছাড়ছে, মামাই মনে মনে ধারণা করছে এত মনে হয় মধু পড়া আরম্ভ হয়ে গেছে। শরীফিতে নিয়ে খালি টক টক করে খাইতে হচ্ছে, খায় আর কয় থাও মধু পালন না, কয় কেন? কয় মধু মনে হয় বাদ দিও নাই, নুনটা নুনটা নাগে। দেখছেন কি অবস্থা? তখন কয়, হাই হাই স্বামী, আপনি কিনা কি করেন? আমি তো মধু পারি নাই। তখন কয়, তেল আমি বললা কিনা কি খাইলাম? যে আর কয়েন না স্বামী, বল্লার কামড় সহ্য করতে না পেরে আমি লীল দরিয়ার পানি ছাড়ছি। তখন কয়, হাই হাই, শেষ পর্যন্ত আমি পরিবারের লীল দরিয়ার পানি খাইলাম। দেখছেন কি অবস্থা? মামা তো সব ভালোই না, সহজ সর্বদাই মদ গেজা প্রাণ করতো, আর খালি শ্মশানে যায় যে পয়লা বেড়ে থাকতো। একদিন মামানি গণেশ নিয়ে যখন ঘরের ভিতরে আসে শুইয়া, ওই বুড়া মামা মদ গাঁজা প্রাণ করে, ওর পিছনে 4-5টা করে কুকুর সবসময় থাকে, ওই যে বমি করবো, বমিগুলা খাইবো কুকুরে, না খাওয়া। মামা যখন বাড়িতে গেছে, যাইয়া দেখে কি মামানি ঘুমাইছে। তার ছোট বাচ্চা গণেশ, মা যদি সন্তানকে দুধ দেয় দিনের বেলা, মা কিন্তু ঘুমাইয়া জায়গা, কোনো কোনো মা আছে ছেলে ঘুমাসে না, ছেলে তো ঘুমা হয় নাই, মা ঘুমাই গেছে গা। মামানি ওই বুড়া মামা যাইয়া নিজের ছেলের টান দিয়ে সরাইয়া নিজেই হয়েছে মাতাল অবস্থা হইয়া। মামানি ঘুমের তালে মাথায় তাই আর কয়, গণেশ তুই জন্ম পালি সেদিন কে, তোর আমার জ্বর হইল কবে রে? আবার কিছুক্ষণ পরে বলতেছে, ওই গণেশ জন্ম পালি মাত্র 3 মাসিও নাই, তোর আমার দাঁত জ্বর হইল কবে রে? দেখছেন কি অবস্থা? মামার তো স্বভাব ভালোই না, মামা নিজেই খায় মামানির বুকের দুধ, তার কথা আর কি কমু। তবে যা হোক, আমার কাছে যা কিছু করেছিল জিজ্ঞাসা, আশা করলাম এতে হয়ে গেল তার খোলাসা। এখন নানার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যায়।